ভুয়া নির্বাচনে কি কেউ ভোট দিতে গিয়েছে? আর শেখ হাসিনা চেষ্টা করেছে না, বিএনপির হাজার হাজার নেতাকে শেখ হাসিনা চেষ্টা করেছে না নির্বাচনে নিয়ে যেতে? শেখ হাসিনা চেষ্টা করেছে না বিএনপির নেতাদেরকে জেলে পুরেছে না? বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে গুম করেছে না? হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে না? কিন্তু তারপরে কোন নেতা কি নির্বাচনে গিয়েছে? এই ভুয়া নির্বাচনে অংশগ্রহণ করেছে? এই শেখ হাসিনার এই অবৈধ নির্বাচনকে কোন নেতা কি বৈধতা দিয়েছে? সবাই কি বলেছে? ধিক্কার দিয়েছে, নিন্দা জানিয়েছে। শেখ হাসিনার নির্বাচনে একমাত্র কুকুর বিড়াল ছাড়া আর কেউ অংশগ্রহণ করে না। বিএনপি নেতা কর্মীরা স্লোগান দিয়েছে, হত্যা করবা যতবার, জন্ম নিব ততবার। জন্ম নিয়ে আবার বলবো তুই হাসিনা স্বৈরাচার, তুই হাসিনা স্বৈরাচার। এই স্বৈরাচারী শেখ হাসিনাকে এই বাংলার মাটি থেকে আমরা উৎখাত করবই করব। সেটাই হচ্ছে প্রিয় বোনেরা, আমরা জানি বাংলাদেশের সকল কিছুর দাম বেড়েছে। আমাদের প্রিয় বোনেরা তাদের বক্তব্যে বলেছে যে বাংলাদেশে একজন মানে একেবারে নিকৃষ্টতম আমরা প্রাণীর সাথে যদি তাকে উপমা দিতে চাই তাহলে মনে সঠিক হবে না। সেই নিকৃষ্টতম প্রাণীরাই আজকে হয়েছে বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী, অবৈধ মন্ত্রীরা। সেই মন্ত্রীরা যে বেকার কথা বলবে এটাই তো স্বাভাবিক। সেই কারণে আমরা দেখেছি এই পবিত্র রমজানে আপনারা জানেন খেজুর হচ্ছে পবিত্রতার প্রতীক। এই খেজুর বাংলাদেশ নয় সারা পৃথিবীর মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্রতার একটি ফল হিসেবে আমরা রমজান শেষে ইফতারের প্রথমেই আমরা যে ফলটি দিয়ে ইফতার ভাঙি সেটির নাম হচ্ছে খেজুর। সেই খেজুরকে বাদ দিয়ে খেতে বলছে ওদেরকে। তো ওদের কাছ থেকে জানে অবৈধ প্রধানমন্ত্রী বলে বার্গার দিয়ে কাঁঠাল দিয়ে বার্গার তৈরি করা যায়, তাদের ওই মন্ত্রীরাকে এই ধরনের বক্তব্য দিলে সেটাই তো স্বাভাবিক। তাদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করা যায়। সেই কারণে আমি বলবো যে যেহেতু বাংলাদেশের সমস্ত কিছুর দাম বেড়েছে এই কারণে ওরা কিন্তু এই ধরনের আজব আজব বক্তব্য দিয়ে থাকে। বাংলাদেশের সকল কিছুর দাম বাড়লেও দাম কমেছে শুধুমাত্র একটি জিনিসের, কি বলেন তো? মানুষের দাম কমেছে। তার থেকেও দাম কমেছে নারীর মর্যাদা। বাংলাদেশের নারীরা যেভাবে আজকে নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, বাংলাদেশের নারীদেরকে এইভাবে মর্যাদা হানি করছে, সেটা কিন্তু আমরা বিশ্বাস করি যে বিগত এই অবৈধ সরকারের 15 বছর আগে আমরা কল্পনাও করি নাই যে নারীদের মর্যাদা এইভাবে বিলম্বিত করতে পারবে। আজকে এমন একটি জায়গা নিয়ে গিয়েছে নারীদের মর্যাদা। আপনারা জান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে ছাত্রীদেরকে নির্যাতন করছে আওয়ামী গুন্ডারা, আওয়ামী সন্ত্রাসীরা, যেভাবে আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করেছে এবং ধর্ষণের সেঞ্চুরি করে আবার সেটা উদযাপন করছে। আজকে আপনারা যান রাজশাহী বিশ্ববিদ্যালয়, যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সব জায়গাতে একই ঘটনা ঘটছে। এর কাছ থেকে নিস্তার পাওয়ার একটাই মাত্র উপায় হচ্ছে, সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে আবার যদি একটি সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে নারীর মর্যাদা আবার পুনরায় ফিরে পাবে। প্রিয় বোনেরা, আজকে আমরা এই সম্মেলনে দাঁড়িয়ে এটা বলতে চাই, আমাদের প্রিয় বিভিন্ন বক্তারা বলেছেন যে রাজবাড়িতে একটি সুশৃঙ্খল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমিটি উপহার দেবে। আমি ব্যর্থহীনভাবে বলতে চাই রাজবাড়ি হচ্ছে এই 64 জেলার লাস্ট জেলা, যেই জেলায় সর্বশেষ সম্মেলন করতে হচ্ছে। 64 জেলা আমি
বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, আসবে ফিরে বাংলাদেশে। তারেক রহমান বীরের বেশে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। বাংলাদেশের প্রাণ তারেক রহমান, তারেক রহমান। বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের প্রাণ তারেক রহমান। গ্রেফতার করে ভাঙতে চেয়েছিল বিএনপির মনোবল, কিন্তু সব ভেস্তে দিয়েছে আওয়ামী লীগের সেই অপকৌশল। ওরা গ্রেফতার করেছে, আপনারা জানেন 28 আগস্টের পর, অক্টোবরের পরে এবং 7ই জানুয়ারি না, আজকেও গতকালকেও লিফলেট বিতরণ করতে গিয়েছিল আমাদের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ। আমাদের অসংখ্য নেতৃবৃন্দকে কিন্তু গ্রেফতার করেছে। এই গ্রেফতারকে কি জাতীয়তাবাদী দল, মহিলা দল ভয় পায়? কোন হামলা মামলা গ্রেফতার কোন কিছু কি জাতীয়তাবাদী মহিলা দলের করে না, ভয় পায়? আমরা অতীত দিনে প্রমাণ করেছি, আমরা অতীত দিনে প্রমাণ করেছি জাতীয়তাবাদী মহিলা দল হচ্ছে দেশের একটি বেগম খালেদা জিয়ার সবচেয়ে শক্তিশালী অঙ্গ সংগঠন। জাতীয়তাবাদী মহিলা দল হচ্ছে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়কের সবচেয়ে শক্তিশালী অঙ্গ সংগঠন। সেটা কিন্তু 28 অক্টোবরের পরে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী মহিলা দল যেভাবে প্রত্যেকটা দিন প্রত্যেকটা হরতাল অবরোধকে সফল করেছে, আজকে আমি এই মঞ্চ থেকে সারা বাংলাদেশের জাতীয়তাবাদী মহিলা দলকে ধন্যবাদ জানাতে চাই এবং তাদেরকে প্রতি আমারও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। ইনশাআল্লাহ আগামী দিনে আপনারা আরো ব্যাপকভাবে ভূমিকা পালন করবেন, এটাই হচ্ছে আপনাদের কাছে প্রত্যাশা। প্রিয় বোনেরা, আমরা অনেক নির্যাতন সহ্য করেছি, আমাদের উপরে অনেক জুলুম হয়েছে। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে প্রায় 6 বছর যাবৎ তাকে কারাগারে নির্যাতন করছে। যদিও তিনি বাসায় আছেন, আপনারা জানেন বন্দী অবস্থায় আছেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসা পাচ্ছেন। আমাদের নেত্রী যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে বিদেশে যেতে দিচ্ছে না। এই তার উপরে এই যে অন্যায় আচরণ, এটাকে আল্লাহ সহ্য করবেন? আল্লাহ কি সহ্য করতে পারেন? এই দেশের জন্য আমাদের প্রাণপ্রিয় নেত্রী কি না করেছেন বলেন? এই বাংলাদেশে যত ভালো কাজ হয়েছে, মেয়েদের জন্য যত ভালো কাজ করেছে, সেই কাজ করেছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনারা জানেন তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ মেয়েদেরকে তিনি স্বাবলম্বী করবার জন্য, অর্থনৈতিকভাবে শক্তিশালী করবার জন্য তিনি একদিকে যেমন পার্লামেন্টে আপনারা জানেন শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতায় ছিল মাত্র 10টি আসন ছিল, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেটা 30টি আসন করেছেন। তিনি মহিলা বিষয়ক মন্ত্রণালয় করেছেন। তিনি এই যে গ্রামগঞ্জে গিয়ে ঘরে ঘরে গিয়ে মেয়েরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় সেই জন্য গিয়ে বলেছেন, আপনার ওই ঘরের পাশের জায়গাটুকু কাজে লাগান, আপনার ওই পুকুরে মাছ চাষ করেন, আপনার ওই পাশে মুরগির চাষ করেন, গরুর খামার করেন। এইভাবে কিন্তু তিনি মেয়েদেরকে স্বাবলম্বী। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনারা জানেন যে ক্ষুদ্র ঋণের জন্য তিনি নোবেল অ্যাওয়ার্ড পেয়েছিলেন, অথচ এই নোবেল অ্যাওয়ার্ডের মূল ক্ষুদ্র ঋণের কিন্তু মূল প্রবক্তাই ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কাজেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদেরকে স্বাবলম্বী করার জন্য তিনি পথ প্রদর্শন। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে তিনি নারীদেরকে আরো শক্তিশালী করবার জন্য তিনি কি করেছেন? অবৈতনিক শিক্ষা ব্যবস্থা করেছেন। প্রথমে ইন্টারমিডিয়েট, তারপরে ডিগ্রি। তিনি ক্ষমতায় আরো আসলে হয়তো মাস্টার্স, পিএইচডি পর্যন্ত তিনি একেবারে বিনা টাকায় যাতে মেয়েরা শিক্ষা গ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করতেন। সেই কারণে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে শুধু এই বাংলাদেশ নয়, সারা পৃথিবী বিভিন্ন নোবেল লরিয়েট পাকিস্তানের আব্দুল সালাম সাহেব পর্যন্ত কিন্তু ভূয়সী প্রশংসা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই অবৈতনিক শিক্ষা ব্যবস্থা। এবং বিএনপি যতবার ক্ষমতায় এসছে ততবারই মেয়েরা কিন্তু সবচেয়ে নিরাপদে নিশ্চিন্তে জীবনযাপন করতে পেরেছে। আজকে আপনি যান গ্রামগঞ্জের স্কুল কলেজগুলোতে দেখবেন সমস্ত মেয়েরা বোরকা পরে। আমি তো আশ্চর্য হয়ে যাই, কি ব্যাপার মেয়েরা এখন আমাদের মেয়েরা ধর্মপ্রাণ হয়ে গেল। ভালো লাগে একদিকে যে আমরা মুসলিম কান্ট্রি আমাদের, কিন্তু অনেককে জিজ্ঞেস করেছি বলছে হ্যাঁ একদিকে আমরা সবাই ধার্মিক, এটা ঠিক, কিন্তু বেশিরভাগই নাকি বোরকা পরে
সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। তাই তারপরেও কিন্তু কেউ মানে রক্ষা পাচ্ছে না। তারপরেও যেখানে সেখানে আমাদের মা বোনেরা কিন্তু নির্যাতিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে। এমন একটি জায়গা থেকে কে রক্ষা করতে পারে বলেন? একমাত্র রক্ষা করতে পারে জাতীয়তাবাদী দল, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই বাংলাদেশের নারীরা একমাত্র মুক্তি লাভ করতে পারে। সেই কারণে আমরা বলবো, বোনেরা, আমরা বিশ্বাস করি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। যত হামলা করবে, যত নির্যাতন করবে, যত নিষ্পেষণ করবে, ততই যেন জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল আরো বেশি শক্তিশালী হবে। সেটা আমরা প্রমাণ করি নাই? আপনারা দেখেন 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি পর্যন্ত আমাদের নেতাদেরকে অনেককে মন্ত্রী বানাবে, এমপি বানাবে, হাজার হাজার কোটি টাকা দিবে, বাড়ি করে দিবে, গাড়ি করে দিবে, অনেক লোক দিয়েছে, অনেকেই করেছে। কেউ কি দিয়েছে? কেউ যায় নাই। বিএনপিকে ভাঙতে পারে নাই। বিএনপি আরো বেশি শক্তিশালী হয়েছে, আরো বেশি মজবুত হয়েছে। বিএনপি প্রমাণ করেছে এই পৃথিবীতে একমাত্র শক্তিশালী দল হচ্ছে, শক্তিশালী সংগঠন হচ্ছে জাতীয়তাবাদী দল। জাতীয়তাবাদী দলের অংশগ্রহণ জাতীয়তাবাদী মহিলা দল। আমরা আমাদের অ্যাক্টিভ চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা বলতে চাই, তাকে স্যালুট দিতে চাই। তার নেতৃত্বে এই জাতীয়তাবাদী দল এতটা মজবুত হয়েছে, শক্তিশালী হয়েছে তার অক্লান্ত পরিশ্রমে। সেই কারণে আমরা বলতে চাই, সময় আমাদের আসছে, সুদিন আমাদের সামনে অপেক্ষমান। আপনারা জানেন এই যে 2-3 দিন আগে ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট, আমেরিকার পক্ষ থেকে এবং পৃথিবীর যত গণতান্ত্রিক রাষ্ট্র আছে, গণতান্ত্রিক যত সংস্থা আছে, তারা প্রত্যেকেই কিন্তু এই হাসিনার এই ভুয়া নির্বাচন, এই দামি স্বাধীন নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। ইনশাআল্লাহ শেখ হাসিনা এই অবৈধ নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় থাকতে পারবে না, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। এবং সাথে সাথে আপনাদেরকে আগামী আন্দোলনের সংগ্রামে আরো অগ্রণী ভূমিকা পালন করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ। জাতীয়তাবাদী মহিলা দল রাজবাড়ী জেলা মহিলা দল জিন্দাবাদ। আজকের এই সম্মেলন সফল হোক, সার্থক হোক। সকলকে অসংখ্য ধন্যবাদ।